এই মেয়েটা আবার কিফিলের দ্বারস্থ হইলেন। ডাক দেয়া বলেন, রে কিফিল, তুই তোর মনের খায়েশ পুরা করে হলেও আমাকে কিছু সাহায্য কর। আমি আমার সন্তানগুলোর চোখে পানি দেখার পর নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারলাম না। আমি আবার খারাপ কাজের জন্য প্রস্তুতি হয়ে আসছি। কিফিল তাকে নিয়ে একটা নীরব নির্জন জায়গাতে একত্রিত হয়ে যান। নীরব জায়গাতে গিয়ে গুনার কাজে লিপ্ত হওয়ার আগে দেখেন মেয়েটার ভিতরে থরথর করে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আল্লাহু আকবার, থরথর করে কাঁপতেছে। ডাক দেয়া বলেন, রে যুবতী, এই নীরব নির্জন জায়গাতে তোমাকে আমাকে কেউ দেখবে না। আর যদি কেউ দেখে ফেলে তাইলে আমাদের প্রতিবাদ করার ক্ষমতা নাই, কারণ আমার ক্ষমতার অভাব নাই, অর্থের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। মেয়েটা ডাক দেয়া বলেন, রে কিফিল, আমি দুনিয়ার কোনো ভয়ে কাঁপছি না, আমি মহান আরশের মালিক রব্বুল আলামিনের ভয়ে কাঁপছি। কারণ মহান আল্লাহ বলেছেন, ওহুয়া মাআকুম আইনা মা কুনতুম। আল্লাহ বলেন, যেখানে তোমরা থাকো না কেন, চাই রাত্রের আধারে অন্ধকারে, পানির নিচে গোপনে, অতি গোপনে রাত্রের আধারে সুদের টাকা পকেটে ঢুকাইলেও আমি আল্লাহ দেখি। যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? জোরে বলেন কে? মেয়েটা ডাক দেয়া বলেন, রে কিফিল, দুনিয়ার ভয়ে না, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে। কাল কিয়ামতের কঠিন ময়দানে যদি আমার মালিক ডাক দেয়া বলেন, ওরে যুবতী, সন্তানের ভালোবাসায় পড়ে এমন জঘন্যতম অন্যায় কাজ কিভাবে করতে পারলি তুই? শুধুমাত্র ওই মহান আরশের মালিক রব্বুল আলামিনের ভয়ে আমার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। কথাটা শোনা মাত্রই কিফিলের দিলের মধ্যে টাক করেছে। এই নিঃস্ব অবস্থায় বিপদের সময় সে মালিকরে বলে না। এই পৃথিবীর জমিনে কত দাপড়ি বাদশারা ছিল, যাদের ধমকে পৃথিবী থরথর করে কাঁপত। বাদশা নমরুদ সারা পৃথিবীর বাদশাহী করেছে, সারা পৃথিবীর মাতাব্বরি করেছিল। আল্লাহ বলেন, আমাকে মানবি না, আমি আল্লাহ একটা ল্যাংরা মশার দ্বারা তোর মাতাব্বরি শেষ করে দেব। ল্যাংরা মশা নাকে দিয়া মাথায় ঢুকাই দিছে, আর শেষ পর্যন্ত জুতার বাড়ি খেয়ে পৃথিবী ছাড়তে হয়েছে। কথা ঠিক না বেঠিক? বাদশা সাদ্দাত আল্লাহর সাথে দৃষ্টতা দেখে সুন্দর করে নিজের রাজকীয় সম্পদের অর্ধেক সম্পদ দিয়ে চমৎকার করে এক জান্নাত বানিয়েছে। তার জান্নাত যেদিন উদ্বোধন হবে, মালাকুল মউত আজরাইল তার হায়াতের বিষা তালাশ করে দেখেন মাত্র কয়েক মিনিট সময় বাকি আছে। আর সে খুব দাপটের সাথে, দাম্ভিকতার সাথে ডাইনে বামে পিছনে শূন্য সুমন্ত নিয়ে তার বানানো জান্নাত উদ্বোধন করার জন্য রওনা করেছে। মালাকুল মউত আজরাইল ছদ্মবেশে, ফকির বেশে তার বানানো জান্নাতের গেটের মধ্যে দাঁড়ানো। যেই মাত্র কাছাকাছি জায়গাতে চলে আসলেন, ডাক দেয়া বলেন, ওরে সাদ্দাত, দাঁড়াও, তোমার সাথে আমার কিছু প্রাইভেট আলোচনা আছে। সাদ্দাত ডাক দেয়া বলেন, তোমার মতো ফকিরের সাথে আমার কথা বলার এখন সুযোগ নাই। তুমি কি দেখো না আমার জন্য কত ভিআইপি পার্সন অপেক্ষমান? একবার, দুইবার, তিনবার রিকোয়েস্ট করার পর বাদশা সাদ্দাত তার সাথে কথা বলতে রাজি নয়। মালাকুল মউত আজরাইল চিন্তা করেন আর ছাড়া যায় না, সাথে সাথে তার ঘোড়ার লাগাম টেনে ধরলেন। তার কানটা যখন মালাকুল মউত আজরাইলের মুখের কাছে চলে আসলো, ডাক দেয়া বলেন, ওরে সাদ্দাত, হয়তো তুমি আমাকে চিনতে পারোনি, আমি আসলে সাধারণ মানুষ নই, মানবরূপী ফেরেশতা। আমার নাম মালাকুল মউত আজরাইল, আমি মানুষের জান কবজ করে থাকি।
তোমার আর হায়াতের বিষয় আর মাত্র 2 মিনিট সময় বাকি আছে। বাদশা সাদ্দার ডাক দেয়া বলেন, আরে মালাকুল মউত, জীবনের শেষ আশাটুকু পূরণ করার সুযোগ দেও না, আমার হায়াতের বিষয়টা একটু বাড়িয়ে দাও। মালাকুল মউত আজরাইল ডাক দেয়া বললেন, না না না, আমি মালাকুল মউত 1 সেকেন্ড আগেও আসি না, 1 সেকেন্ড পরেও আসি না, আমি মালাকুল মউত সময় মতো আসি। সময় শেষ, সাথে সাথে তার জান কবজ করে নিলেন, তার লাশ পুরা থেকে জমিনের মধ্যে লুটায়া পড়েছি। কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ শুধু হামানি, কুজা মুসা, কুজা ঈসা, কুজা তখতে সুলাইমানি। কোথায় আজকে সুলাইমান পয়গম্বরের বাদশাহী? সব নিমিষে মিশে গেছে। এই কোদালির চর এলাকার মুসলমান ভাইরা আমার, যুবক বন্ধুরা আমার, তোমার আমার হায়াতের বিষয়ও কিন্তু আমাদের সাথে লাগানো আছে, আছে না নাই? জোরে বলে। বিশার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর পৃথিবীর জমিনে 1 সেকেন্ড বেশি থাকার রিকোয়েস্ট করলে আর থাকা যাবে না। কিন্তু প্রশ্ন আসবে, হুজুর আমাদের হায়াতের বিষয় শেষ হয়ে গেলে আমরা যাব কোথায়? আমাদের শেষ ঠিকানা হবে কোথায়? আমি বলবো, যেখান থেকে আসছিলাম সেখান থেকে আবার যেতে হবে। আসছিলাম জান্নাত নামক বাড়ি থেকে, আবার আমাদের আপন বাড়ি জান্নাতে ঢুকতে হবে। যখন আমরা জান্নাতে ঢুকতে যাব, আর মালিকের দরবারে ডাক দেয়া বলবেন, ওরে মালিক, এই জান্নাত তো আমাদের আব্বা আম্মার ঘর, এই জান্নাত তো আমাদের আব্বা আম্মা বসবাস করতেন, এদেরকে আপনি দুনিয়াতে পাঠিয়েছিলেন, সেই সুবাদে আমরা দুনিয়ার থেকে আবার আসছি আমাদের বাড়ি দখল করার জন্যে। কারণ মা বাবার জান্নাত, মা বাবার ঘরের ওয়ারিস তো, উত্তরাধিকারী তো আমরাই হব। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, রে বনি আদম, দাবি সঠিক, কিন্তু আগে দাবির পিছনে আরএস পর্চা, সিএস পর্চা, কাগজপত্র দেখাও, কাগজপত্র দেখাও, আরএস পর্চা দেখাও, সিএস পর্চা দেখাও। ওই জান্নাতে ঢোকার জন্য কি কি কাগজপত্র দরকার, এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? সবাই বলতে হবে, দরকার আছে না নাই? আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মুমিনের কাগজপত্র সম্পর্কে আলোচনা করেছে। একজন খাঁটি মুমিনের কোয়ালিটি কি হবে, কোয়ালিফিকেশন কি হবে, গুণাগুণ কি হবে, ওই গুণাগুণ সম্পর্কে আলোচনা করেছে। আল্লাহ বলেন, একজন জান্নাতি মেহমান হওয়ার জন্য, চাই পুরুষ হোক, নারী হোক, যুবক হোক, যুবতী হোক, ধনী হোক, গরিব হোক, ব্যবসায়ী হোক আর কৃষক হোক, সমস্ত মুসলিম উম্মার জন্য, সমস্ত মানব জাতির জন্য 5টা কাগজপত্র থাকতে হবে। 5টা কাগজপত্র যার মধ্যে থাকবে সেই একজন খাঁটি মুমিন, জান্নাতি মুমিন। কথা বুঝতে অসুবিধা হইতেছে? তাইলে আসুন এখন আমরা ওই আমাদের মূল আলোচনাতে ঢুকি। ওই 5 কাগজপত্র সম্পর্কে আল্লাহ তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে আলোচনা করেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি মুমিন যারা হবে, জান্নাতি মুমিনের 1 নাম্বার গুণাগুণ হলো, 1 নাম্বার কোয়ালিফিকেশন হলো, তাদের সামনে যখন আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাম আলোচনা হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম শোনা মাত্র তার দিলের ভিতরে প্রকম্পন সৃষ্টি হবে, জলজলাত সৃষ্টি হয়ে যাবে। আমি আল্লাহ পাকের ভয়ে তার অন্তর প্রকম্পিত হবে। আমি আল্লাহর নাম শোনার পরে তার ভিতরে এক ধরনের জলজলা শুরু হবে, ভয়ে সে কাতর হয়ে যাবে।
বাশিরিল মুখবিতিনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, হাবিব আমার, ওই সমস্ত মুমিন বান্দা বান্দীদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিবেন। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম আলোচনা করনি, আমি আল্লাহর ভয়ে ওই মানুষগুলোর অন্তর প্রকম্পিত হয়ে যায়। যাদের অন্তরে আমি আল্লাহর ভয় কাজ করে, এদেরকে আপনি জান্নাতের সুসংবাদ। আরবি ভাষায় ভয়ের কয়েকটা আরবি আছে, একটা খাশিয়াত, একটা খাউফ, আর একটা হলো ওজিল। ওজিল বলা হয় শ্রদ্ধার কারণে, ভক্তির কারণে যদি কারো অন্তরে ভয় ঢুকে যায়। যেমন কোনো ছাত্র ক্লাস বাদ দিয়ে সে বাইরে ঘোরাফেরা করে, হঠাৎ করে আরেক ছাত্রকে এই যে হেড স্যার আইতেছে, হেড স্যারের কথা বলার পরে ভিতরে যে একটা কম্পন সৃষ্টি হয়েছে, তার শরীরের ঘাম বেরিয়ে গেছে। কেন? উনি কি ডাকাত? উনি কি দস্যু? উনি কি আমাকে হত্যা করবে? না, ওই যে উস্তাদের একটা শ্রদ্ধা ভক্তির কারণে অন্তরের ভিতরে এক ধরনের কম্পন সৃষ্টি হয়। এটাকে বলা হয় আরবি ভাষায় ওজিল। আল্লাহ বলেন, যাদের অন্তরে আমি আল্লাহর ভয় কাজ করে, এরাই হলো জান্নাতি মুমিন, খাঁটি মুমিন। আল্লাহু আকবার বলেন। আমি আপনাদেরকে ছোট্ট একটা ইতিহাস শোনাবো। বানি ইসরায়েলের মধ্যে একটা লোক ছিল, তার নাম ছিল কিফিল। সম্পদের অভাব ছিল না, কিন্তু চরিত্রের অভাব ছিল। এমন মানুষ পৃথিবীতেও আছে না নাই? জোরে বলেন। টাকা পয়সার অভাব নাই, চরিত্রের অভাব। চরিত্র বড় দামি জিনিস। মানুষের চরিত্র হলো সবচেয়ে বড় দামি জিনিস। কোটি কোটি টাকার মালিক হলে কি হবে যদি চরিত্র ঠিক না থাকে? শুধু ইয়াবাহার অভ্যাস থাকে, জেনার অভ্যাস থাকে, গাজার অভ্যাস থাকে, তাইলে কোটি কোটি টাকার মালিক হয়েও ওই লোকটার দাম আল্লাহ পাকের কাছে এক পয়সারও নাই। কথা ঠিক না বেশি? তাহলে দাম হলো কার? যার ভিতরে আল্লাহর খৌফ থাকে, ভয় থাকে, তাকওয়া থাকে, যাদের ভিতরে আল্লাহর ভয়, যার অন্তর কাজ করে। তো ওই বানি ইসরায়েলের এই লোকটা কিফিল, তার অন্তর ছিল গুনায় কলুষিত। যখনই কোনো মানুষ, বিশেষ করে নারীরা তার কাছে সাহায্যের জন্য যায়, তো সে খারাপ কাজের প্রপোজাল দিত। একজন বিধবা নারী অল্প বয়সে তার স্বামী হারাইছে। কচি কচি সন্তানগুলোকে নিয়ে তার জীবন যাপন করা বড় কষ্টের জীবন। স্বামী নাই, সাহায্যের জন্য কিফিলের ধারস্থ হইলেন। এই সুযোগে কিফিল বলল, ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু শর্ত হলো আমার মনের খাহেশ পুরা করার সুযোগ দিতে হবে। বলে নাউজুবিল্লাহ। মেয়েটার ভিতরে ছিল আল্লাহর ভয়, এ ছিল চরিত্রমান, তার ভিতরে খৌফ ছিল, ওজিল ছিল। ডাক দেয়া বলেন, ওরে কিফিল, আমি আমার জীবন দিতে পারি, কিন্তু আমার ইজ্জত দিতে পারি না। এই যুবতী নারী চলে গেলেন। সারাদিন কোনো কাজ করব না পাওয়ার কারণে একেবারে নিঃস্ব হাতে, খালি হাতে যখন ঘরে ফিরলেন, কচি কচি বাচ্চারা ডাক দেয়া বলেন, মা, আমাদের জন্য কি খাবার নিয়ে আসছো গো মা? কয়েকদিন পর্যন্ত খাবার নাই। সন্তানদের চোখের পানি দেখে মা আর সহ্য করতে পারলেন না। বললেন, হ্যাঁ, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা আছে, আমি নিয়ে আসতেছি, একটু অপেক্ষা করো। এই মেয়েটা আবার কিফিলের দ্বারস্থ হইলেন। ডাক দেয়া বলেন, রে কিফিল, তুই তোর মনের খায়েশ পুরা করে হলেও আমাকে কিছু সাহায্য কর। আমি আমার সন্তানগুলোর চোখে পানি দেখার পর নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারলাম না। আমি আবার খারাপ কাজের জন্য প্রস্তুতি হয়ে আসছি। কিফিল তাকে নিয়ে একটা নীরব নির্জন জায়গাতে একত্রিত হয়ে যান। নীরব জায়গাতে গিয়ে গুনার কাজে লিপ্ত হওয়ার আগে দেখেন মেয়েটার ভিতরে থরথর করে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আল্লাহু আকবার।
থরথর করে কাঁপতেছে। ডাক দেয়া বলেন, এর যুবতী, এই নীরব নির্জন জায়গাতে তোমাকে আমাকে কেউ দেখবে না, আর যদি কেউ দেখে ফেলে তাইলে আমাদের প্রতিবাদ করার ক্ষমতা নাই, কারণ আমার ক্ষমতার অভাব নাই, অর্থের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। মেয়েটা ডাক দেয়া বলেন, রে কিফিল, আমি দুনিয়ার কোনো ভয়ে কাঁপছি না, আমি মহান আরশের মালিক রব্বুল আলামিনের ভয়ে কাঁপছি। কারণ মহান আল্লাহ বলেছেন, ওহুয়া মাকুম আইনা মা কুনতুম। আল্লাহ বলেন, যেখানে তোমরা থাকো না কেন, চাই রাত্রের আধারে অন্ধকারে, পানির নিচে গোপনে, অতি গোপনে রাত্রের আধারে সুদের টাকা পকেটে ঢুকাইলেও আমি আল্লাহ দেখি। যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? জোরে বলেন কে? মেয়েটা ডাক দেয়া বলেন, রে কিফিল, দুনিয়ার ভয়ে না, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কাল কিয়ামতের কঠিন ময়দানে যদি আমার মালিক ডাক দেয়া বলেন, ওরে যুবতী, সন্তানের ভালোবাসায় পড়ে এমন জঘন্যতম অন্যায় কাজ কিভাবে করতে পারলি তুই? শুধুমাত্র ওই মহান আরশের মালিক রব্বুল আলামিনের ভয়ে আমার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। কথাটা শোনা মাত্রই কিফিলের দিলের মধ্যে টাক করেছে। এই নিঃস্ব অবস্থায় বিপদের সময় সে মালিকরে বলে না। মানুষের ভিতরে কিছু স্বভাব আছে, মানুষ হলো সবচেয়ে বড় নিমুখ হারাম জাতি। কথা ঠিক না বেশি জোরে বলে? কুকুর তার মালিক চিনে, ঘোড়া তার মালিক চিনে, গরু তার মালিক চিনে, কিন্তু আমরা মানুষ হয়ে মালিক চিনি না। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ বলেন, মানুষ বড় নিমুখ হারাম। Incoming voice call from YouTube on কিফিল ডাক দেয়া বলেন, রে যুবতী, Incoming voice বুঝে call আসছে from আমার YouTube on তোর Samsung যত 2. টাকা পয়সার দরকার নিয়ে চলে যাও। Incoming voice call from আজকে YouTube আমার on বুঝে Samsung আসছে 2. আমার সঠিক পথের দিশারি হয়ে গেলি তুই। জীবনে কত অন্যায় করলাম, অপরাধ করলাম, যে মালিক আমার এত টাকা সম্পদ পয়সা দিলেন, কিন্তু ওই মালিক চিনলাম না। যা যা যা, আর জীবনে কোনোদিন কোনো গুনার কাজ করব না। ওই রাত্রে কিফিল গোসল করে মহান আরশের মালিক রব্বুল আলামিনের দরবারে সিজদারত হইয়া তওবা শুরু করে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে তিন জিনিস বড় দামি। কয় জিনিস? জোরে বলেন। বান্দা বান্দির তওবা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। বান্দার ইস্তেগফার, বান্দা যখন আল্লাহর কাছে ইস্তেগফার করে, এটা আল্লাহর কাছে খুব পছন্দনীয়। বান্দা বান্দির চোখের পানি আল্লাহর কাছে বড় দামি। কোন বান্দা বান্দি বিপদে পড়ে যদি আমার মালিকের দরবারে হাত উত্তোলন করে, আমার আল্লাহর কাছে বড় পছন্দ লাগে। ওই কিফিল মহান আরশের মালিক রব্বুল আলামিনের দরবারে সিজদা দিয়ে তওবা শুরু করে দিলেন। এই জীবনে না করিলাম আল্লাহ বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দগি, গুনাহ করে কাটাইলাম জিন্দগি। তওবা করে আবার তওবা আল্লাহ ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। কিফিল রাত্রিভর মহান আরশের মালিক রব্বুল আলামিনের দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে খাঁটি অন্তরে তওবা করতেছিলেন।
আল্লাহর কারিশমা বোঝা যায় না। এ রাত্রে ছিল তার জীবনের শেষ রজনী। সকালবেলা এলান হয়ে গেল কিফিল আর দুনিয়াতে নাই, কিফিল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বনি ইসরায়েলের একটা চিরচরিত রীতি ছিল, তাদের জীবনের আমলের রিপোর্ট তার ঘরের সামনে এসে যেত আল্লাহ পাকের পক্ষ থেকে। সকালবেলা লোকেরা কিফিলের লাশ দেখার জন্য রওনা হয়ে যান। কিফিলের ঘরের সামনে তার জীবনের রিপোর্ট চলে আসলো। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ও বনি ইসরাইলের লোকেরা, তোরা কিফিলরে গালি দিস না। কিফিল আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এমন তওবা করেছি, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দিই। আমি কিফিলকে আমার ওলির লিস্টিতে নাম লিখে দিয়েছি। কেমন ভয়, কেমন তওবা! এজন্য খাঁটি মোমেন যারা হবে, জান্নাতি মোমেন যারা হবে, তার 1 নাম্বার কাগজপত্র হলো আল্লাহ পাকের ভয় তার অন্তরে থাকবে। কি বলেন? আল্লাহর ভয় থাকলে এই লোকটা কি সুদ খাইতে পারে? কথা বলেন, ঘুষ খাইতে পারে? ঘুষ খাইতে পারে? আজকে ঘরে ঘরে সুদ আর ঘুষ ভাইরাস হয়ে গেছে। সুদ আর ঘুষের এরকম ভাবে প্রতিযোগিতা চলছে। আরে ভাই, 1টা টাকা সুদের কেউ যদি বক্ষণ করে, মিশকাত শরীফের বর্ণনায় আসছে 36 বার জিনা করলে যে পরিমাণ গুনাহ হয় তার থেকেও আরো মারাত্মক ডেঞ্জারাস গুনাহ হয় 1টা টাকা সুদের বক্ষণ করলে। আরেক বর্ণনায় আসছে আপন মায়ের সাথে জিনা করলে যতটুকু গুনাহ হয়, 1টা সুদের টাকা ঘুষের টাকা পকেটে ঢুকাইলে খাইলে এর থেকে বেশি গুনাহ হয়। আল্লাহু আকবার। আজকে সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে বেশি ওয়াজ করন যায় না, কারণ ওয়াজ করলে ওই মাওলানার আর দাওয়াত পাওয়া যায় না। কথা ঠিক না বেড়ে জোর বলে? কারণ সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে কেমনে দাওয়াত পাওয়া যাবে? কারণ যারা দাওয়াত করেছে, হয়তো মসজিদের, আপনাদের মসজিদের কথা বলছি না, হয়তো মসজিদের সভাপতি যিনি, উনি ওই কোটি কোটি টাকা লোন করে বসে রয়েছে। সেক্রেটারি যিনি, উনিও লক্ষ লক্ষ টাকা লোন করছে। এখন সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে কথা বললে ইমামতিও বেশি টিকে না, মাওলানার ওয়াজও বেশি টিকে না। কারণ হলো এই ওয়াজগুলো সবসময় তাদের শরীরে গিয়ে আঘাত করে, অ্যাকশন হয়। কথা ঠিকটা বেড়ে যাওয়ার। আমার ভাইরা, আসুন, সুদের বেশি বলবো না, একটা জিনিস এক্সাম্পলের জন্য বলছি। কোনো প্রাণী, গরু ছাগলের মধ্যে যদি পোকা হয়ে যায়, মানুষের শরীরে অনেক সময় ঘা হয়। বেশি না, 7টা সুদী মানুষের নাম, আপনি কোনো মৌলানার কাছে যেতে হবে না, আপনি নিজে বাংলাতে লিখবেন, সোলমন্দি, কলমন্দি, কফলুদ্দি, সাইরুদ্দি, এইভাবে লিখবেন। কেউ কফলুদ্দির নাম হইলে আবার রাগ করে না, আবার এক্সাম্পল হিসেবে বলছি। এভাবে 7 জনের নাম লিখে একটা তাবিজ বানায় গলার মধ্যে দিয়ে দিবেন, দেখবেন কিছুক্ষণের ভিতরে পোকা যা আছে শরীর থেকে পরে সাফ। যদি না পড়ে তাহলে বুঝতে হবে এই 7 জনের ভিতরে মনে হয় একজন আগে খাইতো, এখন মনে ছেড়ে দিছে। আবার চেঞ্জ করে আবার 7টা লিখবেন। আমার ভাইয়েরা, আসুন, অসুবিধা হইতেছে আপনাদের, অসুবিধা। তাহলে জান্নাতি মুমিনের 1 নাম্বার কাগজপত্র হলো খাউফ, আল্লাহ পাকের ভয়, আল্লাহর ভয়, খাশিয়াতুল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জান্নাতি মুমিন যারা হবে তাদের সামনে যখন কোরআনের আলোচনা হবে, কোরআন তেলাওয়াত হবে, কোরআন তেলাওয়াত শুনলে আর কোরআনের আলোচনা শুনলে তাদের ঈমানের স্পিড বাড়তে থাকে। সুবহানাল্লাহ। কারণ মুমিনের ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুস, বাড়ে কমে, আপ ডাউন করে। আর ফেরেশতাদের ঈমান বাড়েও না, কমেও না। নবীদের ঈমান শুধু বাড়ে, আর মুমিনের ঈমান কখনো বাড়ে, কখনো কমে। তাইলে কোরআন শুনলে যাদের ঈমান বাড়ে তারা হলো খাঁটি মুমিন, তারা হলো জান্নাতি মুমিন। এই যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর কালাম কোরআনুল কারীমের অ্যাকশন পাওয়ার আছে না নাই? জোরে বলেন, সবাই বলেন, আছে না নাই? আল্লাহু আকবার। কোরআনের পাওয়ার কেমন! আমাদের এই বাংলাদেশের সাথে আরেকটা রাষ্ট্র আছে, ভারত। ভারতবর্ষে আমার ভাইরা একজন
সারা পৃথিবী বিশ্ব আনাজ কানাজ যিনি সফর করেছেন আল্লামা ইবনে বাতুতা রহমতুল্লাহ আলাইহি, বিশ্বের বিভিন্ন জায়গা উনি সফর করেছেন। আর যেখানে গিয়ে কোনো আশ্চর্যের বিষয় পেয়েছেন সেটা উনি ডায়েরি করছেন। তো উনি আল্লামা ইবনে বাতুতা মালদ্বীপে গেলেন, দ্বীপের মধ্যে গিয়ে জানতে চাইলেন ওখানে কোরআন আসলো কিভাবে, দিন আসলো কিভাবে, কালিমা পড়লো কিভাবে মানুষ, এখানে ইসলাম আসলো কিভাবে। লোকেরা রিপোর্ট দিলেন আজ থেকে অনেক বছর আগের কথা, এই সাগরে একটা জাহাজ ডুবে যায়, যত যাত্রী ছিলেন সব মারা গেলেন, শুধুমাত্র একজন যাত্রী বেঁচে ছিলেন, আর তিনি ছিলেন 30 পারা কোরআনের হাফেজ আবুল বারাকাত। সুবহানাল্লাহ বলেন। হাফেজ আবুল বারাকাত যখন আমাদের এই দ্বীপে আসলেন, আমরা ওনার ভাষা বুঝি না, উনিও আমাদের ভাষা বুঝেন। পৃথিবীতে 7 লক্ষ ভাষা আছে আমার ভাইরা, এখনো পৃথিবীতে বর্তমানে 6,000 ভাষা রানিং চলতেছে। 7 লক্ষ ভাষা পৃথিবী আছে। এজন্য আল্লাহ কোরআনে বলছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ মানুষকে বাকশক্তি দিয়েছেন। এই আয়াতের ব্যাখ্যায় আসছে আল্লাহ মানুষকে ভাষা শিক্ষা দিয়েছে। সব এলাকার ভাষা কিন্তু এক ধরনের নয়। এই ছোট্ট বাংলাদেশের সব এলাকার ভাষা সব অঞ্চলের ভাষা এক ধরনের নাকি, কি বলেন? আপনারা জান না সিলেট এলাকাতে এদের কিছু আঞ্চলিক ভাষা আছে, এগুলো আপনারা বুঝবেন না। এরা একজন যে আমরা বিভিন্ন সময় যাই মাহফিলি ওয়াজ মাহফিলি, এরা ডাক দেখে সাপ আয়ুক্কা বোক্কা খাক্কা খানি খাক্কা। খানি খাক্কা মানে খানারা কয় খানি। এই জন্য আমাদের মুরব্বীরা বলছেন বাংলা ভাষা মারা গেছে সিলেট। এটার জানাজা দিছে ওই ফেনী এলাকাতে, কবর দিছে নিয়ে চট্টগ্রামের কেউ থাকলে আবার রাগ করেন। ফেনী এলাকাতে যত শিক্ষিত সমাজ হোক এরা পৌচ্চারণ করে না, এরা পেপেরে কয় হে হে, পার্থক্যরে কয় হার্থক্য। উস্তাদ ছাত্ররে জিজ্ঞাসা করে বলো দেখি নবী এবং রাসূলের মধ্যে হার্থক্য কি? ছাত্র বড় ট্যালেন্ট, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি শিক্ষিত মানুষ হার্থক্য বলেন কেন, পার্থক্য বলতে পারেন না? আরে বেটা, পার্থক্য আর হার্থক্যের মধ্যে কোনো হার্থক্য নেই। চেষ্টা করলেও পৌঁছানো হয় না, করার কিছু নাই। যান ওই চট্টগ্রামে এদের কিছু আঞ্চলিক ভাষা আছে, এগুলো আমাদের এই মাধবদী এলাকাতে চলবে না। একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে জিজ্ঞাসা করে বদ্দা গমা শুনি, কি বলছে বড় ভাই ভালো আসুনি, এর বদ্দা গমা শুনি। আমাদের এই এলাকাতে কোদালির সর এলাকাতে যদি আইসা এমন কেউ কিছু বলে, তাহলে এই বলবো আরে কি নতুন পাগল হিসাব আবিষ্কার হয়েছে, এই গমের ব্যবসা তো সংগ্রামের আগেই ছেড়ে দিছি, এটা আর গম চলে নাকি? এই যে ভাষার একটা পার্থক্যতা, এটা কে দিয়েছেন যারা বলেন কে? আল্লাহ। হাফেজ আবুল বারকাতের ভাষা কেউ বুঝেন, উনি পরদেশী মুসাফির। উনি একজন বিধবা মহিলার বাড়িতে অবস্থান করছিলেন, আর ওই দ্বীপের মধ্যে একটা গির্জা আছে, প্রতি মাসে একবার এক মায়ের এক সন্তানকে ভোগ দিতে হয়, আর না হয় সাগর থেকে একটা দানব উঠে এলাকার উপর হামলা করে এলাকার অনেক কিছু নষ্ট করে ফেলে। এজন্য বাদশার পক্ষ থেকে লোক নির্ধারণ করা, এরা প্রতি মাসে একবার ওই দ্বীপ ওই দানব ওঠার আগে একজন এক মায়ের এক সন্তানকে ওই রাত্রে তাকে কি করে ভোগ দিয়ে দেয়। সে আইসা ওই সন্তানটাকে মেরে ফেলে, আর কারোর উপর আক্রমণ করে না। হাফেজ আবুল বারকাত যে মহিলার বাড়িতে অবস্থানরত ছিলেন, ওই মহিলারই ছিল এক মেয়ে, ওই মেয়েটার সিরিয়াল। মা মেয়েকে ধরে কান্নাকাটি করতেছে। হাফেজ আবুল বারকাত জিজ্ঞাসা করেন, ও বুড়িমা কেন কাঁদতেছো, কান্নার কারণটা কি? এই ইশারা দিয়ে বুঝাইছে আমার মেয়েটাকে এই যে গির্জাতে নেওয়া হবে, কিছুক্ষণ পর সাগর থেকে দানব উঠবে, তাকে মেরে ফেলবে, সকালে তার লাশ নিয়ে আসবে, বিরবেদনের কারণে আমি কাঁদতেছি। হাফেজ আবুল বারকাত বলেন, এক কাজ করো, যেহেতু আমার এখনো দাড়ি গোদাইছে না, দেখতে মেয়ে মানুষের মতো দেখা যায়, তোমার মেয়েটার পোষ আমারে পরায় দাও, আমাকে গির্জাতে পাঠাও, কারণ আমার কোনো আপনজন এই দেশে নাই, আমার জন্য কে কান্নাকাটি করে। শেষ পর্যন্ত এই সুন্দর কৌশল অবলম্বন করে ছেলেটাকে মেয়েটার পোশাক পরিধান করা, মেয়ে পরিচয় দিয়ে তার পাঠাইছে। তাকে যখন গির্জার মধ্যে রাখা হয়, রেখে যখন লোকেরা চলে আসলেন, রাত্র যখন গভীর হতে লাগলো, গভীর রজনীতে দেখেন সাগর থেকে দানব একটা উঠে গির্জার দিকে আগায় আসতেছে। হাফেজ আবুল বারকাত চিন্তা করেন, এখনই তো সময়, ওযু করে
উনি চিন্তা করেন কোরআনের কোন জায়গা থেকে তেলাওয়াত করব। কোরআনুল কারিমে 114টা সূরা, এর মধ্যে একটা সূরার নাম হলো সূরাতুল ইয়াসিন, যে সূরাটাকে হাদিসের ভাষায় কালবুল কোরআন, কোরআনের হাড়, কোরআনের হৃৎপিণ্ড বলা হয়। একবার তেলাওয়াত করলে 10 খতম তেলাওয়াতের সব হয়ে যায়। এক খতম তেলাওয়াতের 10 খতম তেলাওয়াতের সব হয়। বিপদে পড়ে তেলাওয়াত করলে আল্লাহ বিপদ মুক্ত করে দেন। রিজিকের অভাবে তেলাওয়াত করলে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন। জীবনের শেষ মুহূর্তে যখন মানুষের সাকরাত শুরু হয়ে যায়, ওই সাকরাতুল মৌতের সময় যদি পাশে বসে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করা হয়, বিশ্বনবী বলেন আল্লাহ সাথে সাথে মরণ যন্ত্রণাকে লাঘব করে দেন। আল্লাহু আকবার। হাফেজ আবুল বারকাত ওখান থেকে তেলাওয়াত শুরু করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এভাবে তেলাওয়াত করতে করতে যখন কয়েক মুমিন তেলাওয়াত করলেন, ওই দানব বাধাগ্রস্ত হয়ে গেল, সাগর থেকে উঠে আর সামনে আসে না। হাফেজ আবুল বারকাত আল্লাহর কালাম কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ করেন না। সারা রাত্রি ভর কোরআন তেলাওয়াত করতেছিলেন। রাত্রের শেষ ভাগে দানব পানির নিচে চলে গেল। সকালবেলা লোকেরা যখন তার লাশ আনার জন্য গেলেন, গিয়ে দেখলেন একজন ছেলে বসে বসে কি যেন তেলাওয়াত করে। সরকারি লোকেরা ডাক দেয়া বলেন, রে যুবক, আমরা তো এখানে একজন মেয়ে সন্তান দিয়েছিলাম, তুমি কে, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, তুমি এখানে কোত্থেকে আসছো? ছেলেটা ডাক দেয়া বলেন, না না না, আমাকে মেয়ের পোশাক পরিধান করে এখানে দেওয়া হয়েছিল, এই তো মেয়ের পোশাক পাশে আছে। তারা খেয়াল করে দেখেন, হ্যাঁ সে বাস্তব বলেছে। বলে, তোমার এই ঘটনা, তুমি এই গির্জার ভিতরে কিভাবে বেঁচে রইলে? আমি আল্লাহর কালাম কোরআনুল কারীমের তেলাওয়াতের বরকতে বেঁচেছিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াতের বরকতে বেঁচেছিলাম। আল্লাহু আকবার। তোমার ঘটনা হাফ বাদশার দরবারে উপস্থাপনা করতে হবে। বাদশার দরবারে যখন গঠন উপস্থাপনা করা হয়, বাদশা বলেন আগামী মাসেও তাকে পাঠাও, দেখবো তার কোরআনের পাওয়ার। দ্বিতীয় মাসে যখন পাঠালেন, আবার কোরআন তেলাওয়াত করে করে ওই দানবকে বাধাগ্রস্ত করল। দ্বিতীয় মাসে আবার জীবিত পেয়া তার আগে বাদশার দরবার হাজির করা হয়। বাদশা ডাক দেয়া বলেন, দুই মাস ধরে তুমি যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে ওই দানবকে বাধাগ্রস্ত করছো, আজকে আমরা তোমার সেই কোরআন তোমার কণ্ঠ থেকে শুনতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। সারা এলাকাতে মালদ্বীপে এলান করে দিলেন। একজন আর দুইজন, হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে যায়। আর হাফেজ আবুল বারকাত তেলাওয়াত শুরু করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এভাবে যখন তেলাওয়াত শুরু করে দিলেন, একজন আর দুইজন নয়, আমার ভাইরাম, 60,000 মানুষ একসঙ্গে দাঁড়ায় গেল। ডাক দেয়া বলেন, হাফেজ আবুল বারকাত, আর কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে না, তোমার তেলাওয়াত বন্ধ করে দাও, আমাদের বিশ্বাস হয়ে গেছে আল্লাহর কালাম কোরআনুল কারীম সত্য, এই ইসলাম ধর্ম সত্য, আমাদের বিশ্বাস হয়েছে। তাড়াতাড়ি আমাদেরকে কালিমা পড়াও, মুসলমান বানিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন 60,000 মানুষ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আজকে আমাদের সম্পর্ক কার সাথে? যুবক ভাইদের সম্পর্কে ইন্টারনেট আর ফেসবুকের সাথে। যুবক ভাইরা আমার কথা শুনলে আবার এরা রাগ করতে পারে, গুসা হইতে পারে। এদের সম্পর্ক আজকে ইন্টারনেট আর ফেসবুক আর টাচ মোবাইল নিয়ে ব্যস্ত।
রাত্রের আধারে গেলেও দেখা যায় ওই কালপাটের মধ্যে বৈশা চাদর দিয়া মানে দুই তিনজন বন্ধু বৈশা বৈশা কী জানি টিভি মোবাইলের মধ্যে। আমি একদিন জিজ্ঞাসা করলাম, ও যুবকরা কী করো এত রাত্রে? হুজুর না কিছু না, আরেকটা হুজুর ফ্রি ফায়ার। কি করে ফ্রি ফায়ার? আমি ফ্রি ফায়ার এটা আবার কোন জানোয়ার, এটা আবার কোন জানোয়ার বুঝলাম না। আমার ভাইরা, এই যুবকরা আজকে এই মোবাইল নিয়ে যে পরিমাণ পাগল হয়েছে, আমার বিশ্বাস এর 100 ভাগ যদি আল্লাহর কালাম কোরআনকে বোঝার চেষ্টা করত, ইমাম সাহেবের কাছে এসে 10 জন যুবক যদি এসে বলতেন, হুজুর আমরা 10 জন বন্ধু আমরা একত্রিত হয়েছি, প্রতিদিন আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত ওই টাইমটা আমরা দুনিয়ার কোনো কাজে ব্যস্ত থাকি না, হয়তো পড়াশোনার কাজ আমরা করি না, ওই সময়টা আমরা অবসর সময়, ওই সময়টাতে আমাদেরকে একটু কোরআন শিখাবেন। আমার বিশ্বাস যদি ওই আলেম যদি সত্যি কোরআনকে ভালোবেসে থাকেন, ওনার বেতন স্যালারি 10,000 টাকা বৃদ্ধি করলে যে পরিমাণ খুশি না হবে, 10 জন যুবক কোরআন শিক্ষা করার আগ্রহ প্রকাশ করলে আরো বেশি খুশি হবেন। কথা ঠিক না বেশি জোরে বলো? কষ্ট হইতাছে আপনাদের? তাইলে বলছিলাম জান্নাতি মুমিনের 2 নাম্বার কোয়ালিটি হলো কোরআনের সাথে কোরআনের মহব্বত, কোরআনের ভালোবাসা। وعلى ربهم يتوكلون। জান্নাতি মুমিন যারা হবে তারা ভরসা করবে কার উপরে? জোরে বলেন কার উপরে? ومن يتوكل على الله فهو حسبه। যারা মহান আরশের মালিক রব্বুল আলামিনের প্রতি ভরসা রাখে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যান। এরে যুবক বন্ধু, এই যুবক ভাইরা আমার, আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুমুল্লাহু কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। তোমরা যদি আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা রাখতে পারো, পাখির মতো, পাখিরা যেমনি ভরসা রাখে, তাহলে আল্লাহ তোমাদেরকে পাখির মতো রিজিকের ব্যবস্থা করে দিতেন। আল্লাহু আকবার। সকালবেলা পাখিগুলো খালি টোনা নিয়ে বের হয়, এদের কোনো ব্যবসা বাণিজ্য, কাপড়ের ব্যবসা, হোটেল ব্যবসা, জুতার ব্যবসা, কোনো ব্যবসা নাই, কোনো চাকরি নাই, কোনো ক্ষেত খামার নাই, কিন্তু সন্ধ্যায় ঘোড়া টোনা নিয়ে তাদের বাসায় ফিরে। তা রিজিকের ব্যবস্থা করলেন কে? আরো জোরে কে করলেন? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ। আল্লাহ বলেন পৃথিবীতে যত প্রাণীকুল আছে সমস্ত প্রাণীদের রিজিকের ব্যবস্থা করেন কে? জোরে বলেন কে করেন? সমস্ত প্রাণীদের রিজিকের ব্যবস্থা করেন কে? পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহর কাছে আবদার করলেন, আল্লাহ আমার মনে চায় সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতকে আমি 1 বছর রিজিক দিব, 1 বছর এদেরকে খানা খাওয়াবো। আল্লাহ বলেন, পয়গম্বর এটা তোমার কাজ না, তুমি পারবা না। পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাইলে 1 মাসের জন্য অনুমতি দিন। বলে না, তুমি পারবা না, 1 মাস পারবা না, 1 সপ্তাহ পারবা না, 1 দিন তাও পারবা না। তাহলে 1 ওয়াক্তের জন্য পারমিশন দেন। 1 ওয়াক্তের পারমিশন নিয়ে 6 মাস আগ থেকে খাবার পাকানো শুরু হয়ে গেছে। কেউ প্রশ্ন করতে পারেন, হুজুর 6 মাস আগের খানা তো নষ্ট হয়ে যাওয়ার কথা। বর্তমানে বোঝানো কোনো কঠিন না, কারণ গত বছরের কুরবানির গোশত ফ্রিজে রাখা এই বছরও খায়। তো সুলাইমান আলাইহিস সালামের মানে নির্দেশে বাতাস চলত, বাতাসটা হুকুম করছে, বাতাস তোমরা খাবারের জন্য ফ্রিজ হয়ে যাও। বাতাস ঠান্ডা, একেবারে ফ্রিজ বানিয়ে দিয়েছে। সমস্ত খাবার 6 মাস পরে খাবার পরিবেশন করবেন, কাদেরকে আগে খাওয়াবেন সিদ্ধান্ত নিলেন। জলভাগে যারা আছে তাদেরকে আগে খাবার খাওয়ানো হবে, তারপরে স্থলভাগে যারা আছে এদেরকে পরে। সাগরে গিয়া ডাক দিলেন, এই মাছ জাতি আস। হাইওয়াতুল হাইওয়ান নামক কিতাবে আসছে, মাছ অথবা মাছের মতো ছোট্ট একটা প্রাণী, ছোট্ট একটা প্রাণী, শুধুমাত্র মুখটা বাইর করছে পানির উপর, দেহ পানির ভিতরে। বলছে আমি আসছি শুধু খানার অবস্থাটা দেখার জন্য, কিন্তু আমার অভ্যাস হলে একবার আসলে আর দ্বিতীয়বার আসি না, যেহেতু আমিও একজন সদস্য, দাওয়াতি মেহমান।
খাবার আমাকে যা খাওয়ানোর খাওয়ায় দাও। এখন সুলাইমান আলাইহিস সালাম বলেন, এই তাকে খাবার দাও। খাবার দিতেছে, একটু একটু করে খাবার দে। একটু দিলে হবে না, ডেক ঢিলে দাও। 1 ডেক 2 ডেক 1000 2000 6 মাসে যা পাক করছি সব ফেলে দিয়েছে, সব খাইয়া ফিনিশ। সুবহানাল্লাহ বাড়িতে গিয়া এবার মার ডাক দেয়া বলেন, ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান, এখনো পর্যন্ত আমার পেট ভরেনি। তুমি যে পরিমাণ খাবার দিয়েছ এই পরিমাণ হলো আমার একটা লুকমা। মহান আরশের মালিক রব্বুল আলামিন অতল পানির নিচে এমন 3টা লুকমা খাবার সময় মতো আমার কাছে পৌঁছায়া দে। তাহলে বোঝা যায় রিজিকের মালিক কে? আল্লাযীনা ইউকিমুনাস সালাত। জান্নাতি মুমিন যারা হবে তাদের 4 নাম্বার কোয়ালিটি হবে তারা নামাজ কায়েম করবে। জোরে বলেন কি করবেন? নামাজ কায়েম করবে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল মুমিন কারা? নামাজ কায়েম করে যারা। খাঁটি মুমিন হবে, জান্নাতি মুমিন যারা হবে নামাজ পড়বে। কথা ঠিক না বেঠিক? মানুষের ভিতরেও 5টা ইন্দ্রিয় আছে যাকে পঞ্চ ইন্দ্রিয় বলা হয়। জিহ্বা, কান, নাক, চোখ, তারপরে চামড়া। জিহ্বা দিয়ে মানুষ 2টা জিনিস অনুধাবন করতে পারে, কোনটা মজা কোনটা তিতা। এই জন্য জিহ্বার শুকরিয়া হিসেবে আল্লাহ 2 রাকাত ফজরের নামাজ দিয়েছেন। সেটা বলেন আল্লাহু আকবার। কান দিয়ে চতুর্দিক থেকে আওয়াজ নিতে পারে, কানের শুকরিয়া হিসাবে 4 রাকাত জোহর। আর নাক দিয়ে চতুর্দিক থেকে গ্রাণ নিতে পারে, নাকের শুকরিয়া হিসাবে 4 রাকাত আসর। চোখ দিয়ে মানুষ 3 দিক কভার করতে পারে, ডাইনে বামে সামনে পিছনে দেখে না। এই জন্য চোখের শুকরিয়া হিসেবে 3 রাকাত মাগরিব। আল্লাহু আকবার বলেন। আর চামড়া দিয়া 4 জিনিস, কোনটা শক্ত কোনটা নরম, কোনটা ঠান্ডা কোনটা গরম, চামড়া লাগাইলে বোঝা। এই জন্য চামড়ার শুকরিয়া হিসেবে আল্লাহ 4 রাকাত এশা দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই 5টা ইন্দ্রিয় আমরা আল্লাহ পাকের দেওয়া ব্যবহার করতেছি কিনা? জোরে বলেন। 5টা নিয়ামত ব্যবহার করতেছি না? আল্লাহর দেওয়া চোখ ব্যবহার করে কি করি না? নাক, কান। তাহলে 5 ওয়াক্ত নামাজ আমাদের জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন দরকার আছে না নাই? সর্বশেষ অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জান্নাতি মুমিন যারা হবে আল্লাহ প্রদত্ত রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। কি বলেন? এই টাকা পয়সা সম্পদ দিয়েছেন কে?